عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে আমাদের রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারে শুরু করতে যাচ্ছি আজ 25শে শাওয়াল 1447 হিজরি রোজ সোমবারে একটি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বিশ্বখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ নামক গ্রন্থ থেকে ধারাবাহিক ক্লাস। তো এর ভূমিকায় আমরা আজকে জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি এবং তার লেখক পরিচিতি জানব। এরপরে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিকে। তো এটি জাদুল মাআদ মাশাআল্লাহ ইসলামিক জগতে একটি আলোচিত নাম, ঐতিহাসিক নাম, প্রসিদ্ধ নাম। আমরা ছোটকাল থেকে শুনেছি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকেও অনুবাদ দেখেছি। তো এটা বহু ভাষায় অনুবাদ হয়েছে এবং এর গ্রন্থের মান এবং এর উপকারিতা, এর গ্রহণযোগ্যতা, এর গুরুত্বর কারণে বহু মনীষী এই ক্ষেত্রে কাজ করেছেন, গবেষণা, সংক্ষিপ্তকরণ। তো এই গ্রন্থ মূলত 4 ভলিউমে, ভূমিকা সহ তারপরে সূচিপত্র সহ 5 ভলিউমে এখন বাজারে। তো এটা সংক্ষিপ্ত রূপটাই আমরা পরিবেশন করব। সংক্ষিপ্ত রূপ আমার সামনে মাশাআল্লাহ, মুখতাসার জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ ইবনে কাইয়িম আল জাওজিয়া মুহাম্মদ ইবনে আবি বকর ইবনে আইয়ুব। তো যার সংক্ষিপ্তকারী মানে জাদুল মাআদ, এটা মূল গ্রন্থ। ফি হাদি খায়রুল ইবাদ মানে জাদুল মাআদ, এটার অর্থ হচ্ছে এত চমৎকার যে পরকালের পাথেয়, পরকালের পাথেয়, সম্বল, প্রস্তুতি নিতে গেলে কি দরকার আমাদের, সেগুলা এখানে মাশাআল্লাহ সংগ্রহ হয়েছে, সংকলন করেছেন আমাদের মহান লেখক, মহামান্য লেখক। তো তো ফি কিসের মধ্যে, কিসের পাথেয়, ফি হাদিয়ে কিসের ভিত্তিতে, কার আলোকে, কার নির্দেশনা, কার তরিকায়, সেটা হচ্ছে ফি হাদিয়ে খায়রুল ইবাদ। খায়রুল ইবাদ, খায়রুল ইবাদের অর্থ কি? খায়রুল ইবাদ আব্দের বহুবচন, ইবাদ আর খায়র মানে উত্তম, আর ইবাদের আব্দের বহুবচন যেহেতু ইবাদ, তো বান্দাদের, খায়র মানে উত্তম, বান্দাদের মধ্যে যিনি সেরা, কে বান্দাদের মধ্যে সেরা কে? বান্দার মধ্যে সেরা মানব কে? সাফওয়ান। শ্রেষ্ঠ সেরা মানবকে আকাশের নিচে জমিনের উপরে সৃষ্টির সূচনা থেকে, অর্থাৎ আদম থেকে শুরু করে কিয়ামত কাল পর্যন্ত সর্বসেরা মানুষকে
তো সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই তরিকার আলোকে, তার নীতির আলোকে, তার আদর্শের আলোকে, তার সুন্নতের আলোকে পরকালের পাথেয়। আর কি লাগে? সব এর ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। তো তার সংক্ষিপ্ত করেছেন এই কিতাবটির মহান কিতাবটি, সেটা প্রফেসর ডক্টর আহমদ বিন ওসমান আল মাজিয়াদ, যিনি আমাদের রিয়াদেরই কিং সৌদ ইউনিভার্সিটির প্রফেসর, যিনি উচ্চশিক্ষা গবেষণার যিনি সম্মানিত অধ্যাপক, অবসরপ্রাপ্ত। তিনি ওই যে বলছিলাম 5 ভলিউমের কিতাব থেকে সংক্ষেপকে 1 ভলিউমে এনেছেন। তো তারই আলোকে, তাকে ভিত্তি করে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে থেকে। তো আসেন আমরা এই কিতাবের আরেকটু পরিচয় জেনে নিই, কিভাবে তিনি সাজিয়েছেন, কি কি বিষয় তিনি এখানে অন্তর্ভুক্ত করেছেন। তো বইয়ের নাম কি বললাম? জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ, আরবি নাম। তো আমরা সংক্ষেপে এটাই জানবো যে সংক্ষিপ্ত জাদুল মাআদ এর বাংলা কি বললাম? যে পরকালের পাথেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আলোকে পরকালের পাথেয়। রাসূলুল্লাহ সাল্লামের তরিকা নির্ভর পরকালের পাথেয়, এটা ভাব। তো আমরা তো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, তো আমরা ধারাবাহিকভাবে এর বাংলাও চালিয়ে যাব, অনুবাদ চালিয়ে যাব। আপনারা এখানে শুনবেন, এটা মাশাআল্লাহ নিয়মিত ভিডিও হবে। তার সাথে সাথে এটা আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করতে যাচ্ছি, যে সেটা গ্রন্থ আকারেও যেন লিপিবদ্ধ হয়, সেই হিসেবে শুরু থেকে আমরা এর অনুবাদও চালিয়ে যাব। আল্লাহ তৌফিক দাতা। তো এই বইটি যেটা বলছিলাম, যে তিনি অর্থাৎ লেখক রাহিমাহুল্লাহ, আমরা বইয়ের পরিচয়ের পরে লেখক রাহিমাহুল্লাহর পরিচয়টাও সংক্ষেপে জানব। তো আসেন, যে এই লেখক রাহিমাহুল্লাহ তিনি ইবাদতের দিকটা সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। ইবাদত, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো তিনি পরিবেশন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বান্দেগি, এটা কেমন ছিল, কিভাবে ছিল, এটার গুরুত্ব আরোপ করেছেন। সেই সাথে নবীজির লেনদেন ও আচরণের বিষয়টিও তিনি অত্যন্ত গুরুত্বের সাথে ফুটিয়ে তুলেছেন। লেনদেন, ইবাদতের সাথে সাথে লেনদেন, আচরণ, এগুলো তিনি অত্যন্ত চমৎকার আকারে ফুটিয়ে তুলেছেন। তো এই যেটা ফিকহি বিন্যাস, লেনদেনের বিষয়টা, তিনি 2টা সিস্টেম, একটা হচ্ছে ফিকহি শ্রেণীবিন্যাস, আর একটা সাধারণ শ্রেণীবিন্যাস। তিনি ফিকহি শ্রেণীবিন্যাস অনুযায়ী বইটি সাজিয়েছেন। তো তিনি আসলে প্রথমেই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গুরুত্ব, তরিকার গুরুত্ব, আদর্শ, এটাও তিনি চমৎকার ভঙ্গিতে সাজিয়েছেন। তো বইটির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, গুণ আছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজ বদ্ধ ভাষা, খুব সহজ ভাষায় তিনি এটা লিখেছেন। এটাও কিন্তু চমৎকার গুণ। সহজ ভাষা না হলে পাঠক যথার্থ উপকৃত হতে পারেন না। তো তেমনইভাবে চমৎকার বর্ণনাভঙ্গি, শব্দচয়ন, এগুলাও চমৎকার, এবং তার সাথে রচনার বৈচিত্র্য রয়েছে এর ভিতরে। কখনো তিনি সাবলীল ভাষায় আলোচনা করেছেন, কখনো তিনি শ্রেষ্ঠ গল্পকারের রূপও দিয়েছেন। তিনি তার মধ্যে তিনি রসও জুগিয়েছেন। কখনো দলিল প্রমাণ বিস্তারিত উল্লেখ করেছেন, কখনো সংক্ষিপ্ত আকারে তিনি তুলে ধরেছেন বিষয়টা। সংক্ষিপ্ত আকারে সারগর্ভ বাক্যে তিনি অনেক বড় বিষয়কে তিনি সংক্ষেপে অল্প ভাষায়
ব্যাপক ভাব সম্প্রসারণ স্বার্থে তিনি তুলে ধরেছেন মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন যেমন তিনি যে এটা যেটা বললাম তার উদাহরণ দিতে গেলে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যেমন গল্প গাল্পিক তিনি রূপ দিয়েছেন, গল্পের আকার তিনি দিয়েছেন সেখানে। যেমন রাসূলুল্লাহ সাল্লাম তিনি দৌড় দিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, স্ত্রীর সাথেও দৌড় দিয়েছেন, তো এটা গল্পের রূপ দিয়েছেন। দৌড়ের প্রতিযোগিতা করেছেন, তিনি কুস্তি করেছেন, তিনি কুস্তি করেছেন। তারপরে নিজের জুতাও তিনি নিজে সেলাই করেছেন, নিজের কাপড় তালি দিয়েছেন, কুয়া থেকে পানি তুলেছেন, বকরি ছাগলের দুধ দহন নিজেই করেছেন, নিজের জামা কাপড় পরিষ্কার উকুন এগুলা তিনি করেছেন, নিজের পরিবার ও নিজের সেবা নিজেই করতেন। তিনি সাহাবীদের সাথে মসজিদ নির্মাণেও অংশগ্রহণ করেছেন, পরীক্ষা খনন করেছেন। তো এইভাবে এগুলো তুলে তারপরে ক্ষুধায় তিনি সে কখনো পাথরও বেঁধেছেন, তেমনইভাবে আবার তিনি কখনো পরিতৃপ্তভাবে খেয়েছেনও। এগুলো মাশাআল্লাহ স্থান পেয়েছে এই কিতাবে। তিনি আবার ঘাড়ের রগ এবং এই যে পিঠের উপরিভাগে সিঙ্গা বা হিজামা ব্যবহার করেছেন। অসুস্থ হলে তিনি চিকিৎসাও নিয়েছেন, রোগীদের জন্য তিনি আবার দোয়াও করেছেন। এছাড়াও কিতাবটি এমন অনেক বিরল তথ্য ও সূক্ষ্ম বিষয় সমৃদ্ধ যা প্রতিটি অধ্যায় অনুচ্ছেদে বিদ্যমান রয়েছে। সেই সাথে এতে রয়েছে শরীয়তের হুকুম, আহকামের প্রজ্ঞা এবং কারণসমূহ নিয়ে তার অনন্য বিশ্লেষণ ও গবেষণার এটা ফল, আলহামদুলিল্লাহ। তো এই কিতাব সম্পর্কে তার পরবর্তী আলেম ওলামাদের মন্তব্য আমরা কিছু শুনবো, যে তারা এই বইয়ের মূল্যায়ন কিভাবে প্রকাশ করেছেন। ইবনে রাজাব হাম্বলি একজন প্রখ্যাত ইমাম, তিনি তার মৃত্যু 795। তো তিনি তখন বলেছেন জাদুল মাদ 4 খণ্ডের একটি বিশাল ও মহান গ্রন্থ। আবার ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর সর্বসেরা ভাষ্যকর গ্রন্থ, তিনি যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তার মন্তব্য, তার মৃত্যু 852 হিজরিতে। তিনি বলেন তার সকল কিতাবই সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত সমাদৃত। শুধু এটাই কেন, তা এটাতে সমাদৃত, তার সাথে এই ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ সকল কিতাবই সর্বশ্রেণীর মানুষের কাছে সমাদৃত। এবার ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ, যার মৃত্যু 902, তিনি বলছেন নবীজির আদর্শ অর্থাৎ এই যে আল হাদিউন নববী, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এই যে মিনহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক জাদুল মাদ, অর্থাৎ পরকালের পাথর, এই কিতাবটার দিকে ইঙ্গিত করে বলছেন যে বিষয়ক এই কিতাবটির কোনো নজির বা তুলনা নাই, এর তুলনায় হয় না। এবার আসেন তার বই কিতাবের এই যে সাজানো পদ্ধতি, বিন্যাস পদ্ধতি, এটা কেমন সেটাও আমরা জানবো, যদিও আমার ভূমিকায় মোটামুটি কথা বলেছি। ইমাম কাইয়িম কিতাবটি শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব দিয়ে, এবং পরকালের মুক্তির সাথে তার অনুসরণের সম্পর্ক নিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের যে কি গুরুত্ব এটা তিনি ফুটিয়ে তুলেছেন, এবং এর পরকালীন মুক্তির সাথে তার অনুসরণের সম্পর্ক কি সেটাও তিনি তুলে ধরেছেন। এরপর তিনি আলোচনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশ থেকে আবির্ভূত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেছে নিয়েছেন কোন বংশ থেকে। তো বংশ পরিচয়, জন্মস্থান কোথায়, তার পরিচয় কোথায়, জন্মস্থান মক্কা, শৈশবকাল সম্পর্কে, তার দুধমাতা সম্পর্কে, তার হিজরত সম্পর্কে ও তার নামসমূহ, এগুলা চমৎকার আকারে ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন। তার সন্তানাদি সম্পর্কেও উল্লেখ আছে এই গ্রন্থে, যে তার কয় মেয়ে কয় ছেলে, এগুলা কি অবস্থা, তার চাচা কয়জন ছিলেন, তার স্ত্রী কয়জন ছিলেন, তার দাস দাসী কারা ছিল,
মুয়াজ্জিন তারা কারা ছিলেন তার, তেমনিভাবে তার রক্ষী এবং কবিদের পরিচয়ও এখানে স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ। নবীজির যুদ্ধ বিগ্রহের কথাও এখানে আছে, তার যুদ্ধগুলা, তার অভিযানগুলা, সেগুলো হচ্ছে তার ব্যবহৃত অস্ত্র কি কি ছিল, তো সেগুলো, তার পোশাক পরিচ্ছদ কেমন ছিল, তারপরে খাদ্য পানীয়ের বর্ণনা, বিবাহ, তারপরে তার বাহন, তার আরোহণ, তার শয়ন পদ্ধতি, এগুলা তাহলে সব কিছু খুঁটিনাটি, তাই না? এরপরে কেতাবের সমাপ্তিতে আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় সাথে সাথে তিনি আরো বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গবাদি পশু কি ছিল সেগুলোর বর্ণনাও আছে, তার হাঁটা চলা কেমন ছিল, বসা কেমন ছিল, তার কথা বলার ভঙ্গি কেমন ছিল, তার হাসি কেমন ছিল, তার কান্নার বর্ণনা এবং ফিতরাত বা স্বভাব জাত, তার গুণাবলীও এখানে মাশাআল্লাহ বর্ণনা হয়েছে। ইবাদত মুআমালাতের কথা বর্ণনা হয়েছে, যেটা একটু আগেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তার ইবাদতের অধ্যায়গুলো বিস্তারিত আলোচনা করেছেন, যেমন অজু থেকে শুরু করে, ওই যে বলছিলাম ফিকহি ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন তার অজুর ভঙ্গি, তার অজুর পদ্ধতি, নামাজের পদ্ধতি, যাকাত, রোজা, হজ, কুরবানি, আল্লাহর জিকির, দোয়া, জিহাদ, তুলে ধরেছেন। এরপর তিনি নবীজির চিকিৎসা পদ্ধতিও বর্ণনা করেছেন। পরিশেষে বিচার ব্যবস্থা, বিবাহ, কেনা বেচা সম্পর্কিত নবীজির আদর্শ বর্ণনা করে কিতাবটি সমাপ্ত করেছে। তো এই ছিল তার কিতাবের সংক্ষিপ্ত পরিচয়। এবার আসেন আমরা, তো এই কিতাবের লেখক আমরা জেনেছি যে আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া, তার পরিচয় সম্পর্কে এখন সংক্ষেপে শুনব। তা এই মহান লেখকের নাম, বংশ পরিচয় হলো, তিনি হলেন মুহাম্মদ বিন আবু বকর বিন আইয়ুব বিন সাদ বিন হুরাইজ আল জুরাই আদ দামেস্কের লোক, অর্থাৎ বর্তমান সিরিয়ার রাজধানী কি দামেস্কে অধিবাসী তিনি ছিলেন। তার উপাধি শামসুদ্দিন, মানে দিনের সূর্য। এবং তিনি ইবনে কাইয়্যিম আল জাওজিয়া নামে অধিক পরিচিত। ইবনে কাইয়্যিম জাওজিয়া, শামসুদ্দিন, তো এটা লকব বলা যায়। আর তিনি ইবনে কাইয়্যিম কুনিয়াত বা উপাধিতে ভূষিত, যে ইবনে কাইয়্যিম আল জাওজিয়া। তার জন্ম 691 হিজরি সালের সফর মাস। তার মৃত্যু আমরা পরে হচ্ছে 691 জন্ম, 751 মৃত্যু, এটা মনে রাখবো আমরা। তার শিক্ষক কারা ছিল, এই মহান লেখকের শিক্ষক কারা ছিলেন? তো আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মুসলমান যে শিক্ষা দীক্ষার সাথে সম্পর্ক রাখে, ইসলামের সাথে সম্পর্ক রাখে, এই নামটা কে না জানে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাশাআল্লাহ প্রধান শিক্ষক। তাছাড়াও তিনি তাকি সুলাইমান আবু বকর বিন আব্দুদ্দায়েম আল মুতঈম ইবনু শিরাজি ও ইসমাইল বিন মাকতুমের নিকট হাদিস শ্রবণ করেছেন। তিনি ইবনুল ফাত্তাহ আল মাজদ আল তিউনিসির কাছে আরবি ভাষাও পড়েছেন। তো এরপরে আল মাজদ আল হাররানি এবং ইমাম ইবনে তাইমিয়ার কাছে তিনি ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেছেন। এছাড়াও তিনি উসুল দ্বীনের যে মূলনীতি সেগুলো তিনি তার কাছ থেকে পেয়েছেন। ইসলামী আইন শাস্ত্র পড়েছেন তার কাছে। তিনি আসাদরিয়া মাদ্রাসায় পাঠদান করেছেন এবং আল জাওজিয়া মাদ্রাসায় তিনি মাদ্রাসা মসজিদের ইমামতিও করেছেন। উত্তরাধিকার আইন বা ফারাইজ শাস্ত্র সেটা তার বাবার কাছ থেকেই তিনি গ্রহণ করেছেন। তার বাবা দক্ষ ইমাম ছিলেন। তো যা তিনি তার পিতার কাছ থেকে অর্জন করেছেন। তাছাড়া তিনি সাফি আল হিন্দি, একজন প্রখ্যাত আলেমের কাছেও তিনি পড়েছেন এবং ইবনে তাইমিয়ার দ্বারা বেশি উপকৃত হয়েছেন। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রধান শিষ্যই বলা যায় ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ।
এবং তার আল্লাহমুখী এবং দুনিয়া বিমুখতা তার ছিল চরিত্রের ভূষণ। তিনি আল্লাহওয়ালা ছিলেন, ইবাদত গুজার ছিলেন। ইবনে রজব রাহিমাহুল্লাহ তার সম্পর্কে কি বলেছেন, যে তিনি অর্থাৎ ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ ছিলেন অত্যন্ত ইবাদত গুজার ও তাহাজ্জুদ গুজার। তিনি অত্যন্ত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন। দেখেন এত ব্যস্ত, এত তার যে খিদমত, বহু কিতাব তিনি রচনা করেছেন, তো তার মধ্যেও তিনি ইবাদতে মত্ত থাকতেন, সালাতে দীর্ঘ সময় কাটাতেন। তিনি সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন এবং আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা, মহাব্বত ছিল। তার দিকে তিনি প্রত্যাবর্তনকারী ছিলেন, আল্লাহর মুখী, যেটা তার দিকে প্রত্যাবর্তনকারী। তওবা ইস্তেগফারে তিনি সদা মগ্ন থাকতেন। খুব বিনয়ী ছিলেন তিনি, এবং ইসলামের ক্ষেত্রে তার চেয়ে প্রশান্ত আর কাউকে দেখিনি। কে বলছেন সেটা? ইবনে রজব রাহিমাহুল্লাহ, যে তিনি খুব প্রশান্ত মেজাজের ছিলেন, বিনয়ী ছিলেন। তিনি তার দেখা মতে তার মতো শান্ত, শিষ্ট, বিনয়ী আর তিনি দেখেননি, তিনি সেই মন্তব্য করেছেন। আর কোরআন সুন্নাহর অর্থ, ইমানের হাকিকত সম্পর্কে তার চেয়ে বেশি জ্ঞানী কাউকে পাননি তিনি। আল্লাহু আকবার। যদি তিনি নিষ্পাপ মানুষ ছিলেন না, তবু তার মতো অর্থবহ মানুষ আমি আর দেখিনি। এটা হচ্ছে ইবনে রজব হাম্বলীর তার ক্ষেত্রে মন্তব্য। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত ইমাম, যার সেরা তাফসির ইবনে কাসির নামে আমরা জানি। তিনি আল কোরআনুল আযীম, ওই কোরআনুল আযীম এবং আল বিদায়া ওয়ান নিহায়া তার অন্যতম আরেকটি গ্রন্থ, এই যে ইতিহাস গ্রন্থ। অর্থাৎ তার যুগে থেকে তিনি নাম রেখেছেন কি? আল বিদায়া ওয়ান নিহায়া, অর্থাৎ সৃষ্টির সূচনা থেকে নেহায়া তার জামানা পর্যন্ত যাবতীয় বিষয় তিনি উল্লেখ করেছেন, যার মধ্যে শুরু এবং শেষ, বাদুল খালক, মানে সৃষ্টির সূচনা থেকে তিনি তার জামানার যাবতীয় ঘটনা যে কিতাবে উল্লেখ করেছেন সেটার নাম কি? আল বিদায়া ওয়ান নেহা। বিদায়া মানে শুরু আর নেহা মানে শেষ। তো ওই গ্রন্থের আরো অনেক গ্রন্থ তার রয়েছে। তো ওই গ্রন্থের লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি খুব সুন্দরভাবে তেলাওয়াত করতেন। তার চরিত্র ছিল অত্যন্ত মাধুর্যপূর্ণ। তিনি মানুষের প্রতি ভালোবাসা রাখতেন, কাউকে হিংসা করতেন না, কাউকে কষ্ট দিতেন না, কাউকে তুচ্ছ জ্ঞান করতেন না। এবং কারো প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। এবং তার সবচেয়ে কাছের মানুষদের একজন ছিলাম, মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তারা সমসাময়িক লোক। অর্থাৎ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও ছাত্র, ইনিও ছাত্র, ঠিক আছে? তো উনি বলছেন তিনি খুব আমার কাছের মানুষ ছিলেন, এবং আমার কাছে তার চেয়ে প্রিয় আর কেউ ছিল না। আমাদের সময়ে তার চেয়ে বড় ইবাদত গুজার আলেম আমি আর কাউকে দেখিনি। ইনিও তার সাক্ষ্য দিচ্ছেন তার ইবাদতের বিষয়টা। যেমন ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেছেন, ইনিও বলেছেন। তার অনেক গ্রন্থ ও মূল্যবান গ্রন্থ, শুধু গ্রন্থই নয়, অনেকে অনেক গ্রন্থই লেখে, কিন্তু তিনি যেগুলো লিখেছেন মাশাআল্লাহ, এর মধ্যে যা খোরাক রয়েছে, অসাধারণ খোরাক রয়েছে। একজন বিশেষজ্ঞ বৈজ্ঞানিক ছিলেন তিনি, একজন মনোবিজ্ঞানী ছিলেন, এবং অন্তরের আমলগুলা এমনভাবে তুলে ধরেছেন, অন্তরের যে কথাগুলা, তিনি সেই তার লিখনীতে ইলামুল মুওয়াক্কিঈন তার উল্লেখযোগ্য গ্রন্থ, তেমনিভাবে বাদায়ুল ফাওয়ায়েদ, তারিকুল সাআদাতাইন, শারহ মানাজিলিস সাইরিন, ওয়াল কাদা ওয়াল কাদার, জালাউল আফহাম তার কিতাব। তারপরে মাদারিজুস সালিকিন, সুবহানাল্লাহ, এটা যে সূরা ফাতিহার পরে লেখা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ভিত্তিতে
চমৎকার কিতাব। এর মধ্যে যা শিক্ষা দীক্ষা রয়েছে অসাধারণ, যা কল্পনার বাইরে। এমনভাবে তিনি ওই কিতাবে এত কিছু তুলে ধরেছেন যেটা প্রত্যেক ব্যক্তির পড়া দরকার। মাদারিজুস সালিকিন, যেটা বাংলা হয়নি, যারা আরবি বুঝে তারা পড়লে মাশাআল্লাহ অনেক কিছু অর্জন করতে পারবে। তেমন মাসাইদুশ শাইতান তার উল্লেখযোগ্য গ্রন্থ, মিফতাহু দারুস সাআদা আর রূহ, আত্মার উপরেও তিনি একটা খাস গ্রন্থ লিখেছেন। ওয়াহাদিউল আরওয়াহ, তারপর সাওয়াইকাল মুরসালা, এবং আরও অনেক গ্রন্থ উল্লেখযোগ্য। তো তার মৃত্যু যে বলেছি 751 হিজরিতে 13ই রজব বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন। তার জানাজায় মানুষের বিশাল উপস্থিতি ছিল। এই মাশাআল্লাহ এই আমাদের মহান লেখক আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত পরিচিতি। তার অনেক জীবনী গ্রন্থ আছে। তো আজকে আমরা ভূমিকায় এই গ্রন্থের সংক্ষিপ্ত পরিচিতি শুনলাম এবং তার সাথে সাথে লেখকেরও সংক্ষিপ্ত পরিচয় শুনলাম। আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা হতে পারে, যেহেতু হজের মৌসুম চলছে, তার এতে বলেছি না সবই আছে ফিকহি বিন্যাস অনুযায়ী। তো আমরা হজের দিকে যেতে চাইবো ইনশাআল্লাহ, যে তার এই জাদুল মাদে হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা আদর্শ সেটা শুনবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। এক সপ্তাহে হয়তো বা শেষ হবে না, তো আমরা ইনশাআল্লাহ সেটা কয়েক সপ্তাহে শেষ করব হজের বিষয়টা। এমনকি হজের আগ পর্যন্ত আমরা এই জাদুল মাদের যে হজের অধ্যায়টাই শেষ করব। এরপরে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবার তার শুরু থেকে আমরা কিতাবের শুরু থেকে সূচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।